যে আমি পুলিশ প্রশাসন সহ সকলের উপরে আস্থা রাখতে চাই। আমি কাউকে কোনো রকমের অভিযোগ এখন পর্যন্ত করি নাই, এখনও করতে চাচ্ছি না। কিন্তু আমি এই যে আজকে একটা সংবাদ সম্মেলন করা হইলো, এটা আমাকে বা আমার পরিবারের কাউকে জানানো হয় নাই। আমি এটা আসলে কোনো কারণ বুঝি নাই। আমি কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে যুগান্তর পত্রিকা পড়তে যেয়ে দেখলাম যে এখানে সংবাদ সম্মেলন হবে, যে আমি দৌড়ে আসলাম আর কি। কিন্তু আস্তে আস্তে আমি সংবাদ সম্মেলনটা পাই নাই, আমি কেবল দাঁড়াইলাম আর কি। তো যুগান্তরে যা বলছে বা আপনাদের মাধ্যমে এই যে আমি যা শুনলাম, আমি আসলে মিল খুঁজে পাচ্ছি না আর কি। এখানে সাম্মুকে যদি মানে যে ছেলেটা রিপন, যে 164-এ জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে, যে সে মূল আসামিকে রমনা গেট পর্যন্ত নিয়ে গেছে, সেখান থেকে আবার আরও বাইরে নিয়ে গেছে, সেখান থেকে কক্সবাজার, বাকিরা নজর রাখতেছিল, 5-7 জন কিলিংয়ে অংশ নিছে। তো এগুলো যদি হয়ে থাকে তার মানে এটা প্রি প্ল্যান মার্ডার আর কি। তো সেই প্রি প্ল্যানের কারণটা কি, মোটিভটা কি, কারা এই প্রি প্ল্যানের সাথে যুক্ত, এটার কোনো উত্তর আমি এখন খুঁজে পাইনি। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এটার আবেদন জানাই যে আপনারা একটা অনুসন্ধানী প্রতিবেদন করে একটু বের করেন যে কেন আমার ভাইটাকে এভাবে হত্যা করা হলো। আর মাদক কারবারিদেরকে সাম্মু চিনে ফেলছিলেন, সেই কারণে সাম্মু নাকি তাদেরকে চড়থাপ্পড় দিচ্ছে, তারা পাল্টা তাকে ছুরিকাঘাত করছে। কিন্তু নর্মালি যেটা হয় যে মাদক কারবারিরা কি করে, যে তারা যদি চিনে ফেলে ধরা পড়ে, দৌড়ায় পলায় যায় আর কি। তারা সংঘবদ্ধ হয়ে সুইচ গিয়ার দিয়ে মারছেন, বা তার আগে ট্রিজার গেন দিয়ে সাম্মুকে ট্রিজার গেন দিছে, সাম্মু তখন দৌড়ায় গেছে তাদেরকে ধরতে। তারা আবার একটা জায়গায় দাঁড়ায় আবার সাম্মুকে মারছে। তো এগুলো খুবই আমার কাছে মনে হয় যে অসংলগ্ন বক্তব্য আর কি। একটার পর একটা বক্তব্যগুলো সিকোয়েন্সগুলো মেলে না আর কি। তো আমি পুলিশ প্রশাসনের কাছে আমি আবার আবেদন জানাবো, এটাকে আরও অধিকতর তদন্ত করুক, এবং আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন আপনারাও এটা অধিকতর তদন্ত করেন, যে নিছক মাদক কারবারিকে চিনে ফেলছে, তাকে বাধা দিছে, এই কারণে আমার ভাই মারা যেতে পারে না। পুলিশের জয়েন্ট কমিশনার নাসরুল স্যার, উনি আমাকে ডাকছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছিল, উনি একটা ওভারঅল ভিউ জানতে চাইছেন। কিন্তু তার আগেই তারা মোটামুটি 8-10 জন আসামিকে গ্রেপ্তার করে ফেলছেন। তো আমরা আমাদের কিছু সন্দেহের কিছু কথা বলছিলাম। আমাদের চেয়ে অবশ্যই যারা এই প্রশাসনিক কাজে আছেন, বা এখন যেহেতু প্রযুক্তি যাদের ব্যবহার করার সুযোগ থাকে, তারা হয়তো আমাদের চেয়ে ভালো জানেন। আমরা আমাদের কিছু বক্তব্য বলেছি আর কি।